হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমরা যাব সাজেক ভ্যালি। আমরা চট্টগ্রাম শহরের বায়েজিদ থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ভোর 5টায় রওনা হই। বাসের টিকিট ফি 270 টাকা করে। সকাল 9টায় আমরা খাগড়াছড়ি পৌঁছাই। তারপরে আমরা নাস্তা করি। তারপরে আমরা সাজেক যাওয়ার জন্য একটি 6000 টাকা দিয়ে মাহিন্দ্রা ঠিক করি এবং আমরা বাগাইহাট ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেই। বাগাইহাট ক্যাম্প থেকে এসকর্ট ছাড়ে 10:30টায়, যার কারণে আমরা তাড়াহুড়ো করে রওনা দিয়ে দেই। আর এদিকে ড্রাইভার ভাই মাঝপথে দিঘিনালা বাজারে গাড়ি দাঁড় করিয়ে ওর জন্য কিছু বাজার করে। আমিও তার সাথে সাথে ঘুরে ঘুরে দেখতেছি। এখানে বেশিরভাগ দোকানদার চাকমা, তাও আবার মহিলা, যা আমার প্রথম দেখা। এদিকে ভেড়া দুইটা চলতেছে। তারপরে আমরা দিঘিনালা থেকে গাড়ি যুগে ক্যাম্পে চলে আসি। গাড়ি থেকে ক্যাম্পে নেমে বন্ধু ডাব নিয়ে আসে, আমরা সবাই ডাব খাই। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ডাবের দোকান। এদিকে 10:30টার জায়গায় 12টায় আমাদের এসকর্ট ছাড়ে। আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হই। দীর্ঘ 8-9 ঘন্টা জার্নি করার পর আমরা সাজেকে পৌঁছি এবং বুকিংকৃত রুমে রেস্ট নেই। আর এই রুমের রেন্ট পার নাইট 4500 টাকা। আর এটা হচ্ছে আমাদের রুমের বাহিরের ভিউ। শুধুমাত্র রুমের বারান্দাটা আর ভিউটা পছন্দ হওয়ার কারণে রুমটা বুকিং দিয়েছিলাম। সামনে যে পাহাড়গুলো দেখছেন এটা হচ্ছে ভারতের মিজোরাম। এই ভিউটা দেখে আমার মন জুড়ে গেল। এক প্রান্তে বাংলাদেশ আর অপর প্রান্তে ভারত। ব্যাপারটা জোস, তাই না? জানি না সকালে মেঘ ভিউ কেমন হবে, তারপরও ওই আশায় আছি, কারণ এই মেঘ ভিউ দেখার জন্যই মূলত এই রিসোর্টটা নেওয়া। আর এই রিসোর্টের নাম হলো মেঘ বাতায়ন। তারপরে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য মোহসেন আউলিয়া হোটেলে চলে আসি। ওদের 3 বেলা খাবারের মিল রয়েছে, তো বিভিন্ন দামের মিল আছে। এখানে আমরা একটা 550 টাকা দামের মিল চুজ করি। দুপুরের মিলে বেম্বু চিকেন, ভেজিটেবল, ডাল, রাইস, সাথে আনকমন সালাদ। আর এগুলো বেম্বু চিকেনের বেম্বু। এরপর গাড়ি করে কংলাক পাহাড়ে আসি। পাহাড় অনেক উঁচু হওয়ার কারণে আমরা মাঝপথে থেমে গেছি। আর এখান থেকেও জাস্ট অ্যামাজিং লাগতেছে। প্রকৃতি কি অপরূপ সৌন্দর্যে সুসজ্জিত, যা আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে মনোমুগ্ধ হচ্ছি। আর এটা হচ্ছে হেলিপ্যাড। হেলিপ্যাড থেকেও ভিউটা অসাধারণ দেখায়। আর এটা হচ্ছে সাজেকের সুন্দর সুসজ্জিত নান্দনিক মসজিদ। বেলা যখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা দিদির দোকানে চা খেতে আসি। আমরা দুধ চা, রং চা, বাঁশের চা খাই। আর এদিকে মনের ভিতরে আগুন জ্বালাচ্ছে। তারপর রুমে এসে আমরা কিছুক্ষণ গল্প করি। তারপর আবার 9টার দিকে আমরা হোটেলে আসি। আর এটা হচ্ছে বারবিকিউ, সাথে এটা হচ্ছে বেম্বু বিরিয়ানির বেম্বু। আর এটা আমাদেরকে ভাইয়া খুব সুন্দর করে সার্ভ করতেছে। এগুলা বিরিয়ানি, বেম্বু বিরিয়ানি গুলো বের করতেছে। আর এটা হচ্ছে 1:2, একটা নিলে 2 জনে খেতে পারে। আমরা যেহেতু 4 জন, সেহেতু 2টা নিয়েছি। আর বিরিয়ানিটাও বেশ মজাদার। এখানে বেম্বু চিকেন, বেম্বু বিরিয়ানি, বেম্বু চা, আসলে সব মজাদার। আর এদিকে মন্টানা রেস্টুরেন্টের সামনে টান টান উত্তেজনা চলতেছে। মানে গান চলছিল। আমরা রুমে এসে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ি। এরপরে সকালে উঠলাম। সকালে ভিউটা দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। বারান্দার সামনে মেঘ আর মেঘ। গাইস, এই প্রথম আমি খুব কাছ থেকে মেঘ দেখে বিস্মিত হলাম। এরপর নাস্তা করার জন্য আমরা হোটেলে চলে আসি। এখানে আমাদেরকে খিচুড়ি দেয়, সাথে এক কারি থাকে। এরপরে আমরা রুম চেক আউট করে ডিরেক্ট আমাদের গাড়িতে চলে আসি, কারণ এখান থেকেও 10:30টায় এসকর্ট ছাড়বে। আর এটা হচ্ছে মেঘপুঞ্জি রিসোর্ট। আর এটা হচ্ছে সাদেক থেকে বের হওয়ার টিকিট। 4 জনের ফি 160 টাকা নিয়েছে। সো গাইস, আমরা অলরেডি সাদেক থেকে রওনা দিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।